আসসালামু আলাইকুম আপুরা, আমি আবার চলে এসেছি লাইভে। একটা কড়াই নিয়ে নিয়েছি, যে কড়াইতে আমি খিচুড়িটা রান্না করব। সো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা আমি একটু গরম হতে দিলাম। আচ্ছা, কড়াইটা মেবি অনেক গরম হয়ে গেছে। এখন গরম করার মধ্যে আমরা ভুনা খিচুড়ি করার জন্য আজকে সরিষার তেলটা ব্যবহার করব। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন, বাট সরিষার তেল যদি কোনো খিচুড়িতে ব্যবহার করেন আসলেই অনেক টেস্ট বেড়ে যায়। তো আমরা এখানে 1 কাপের থেকে একটু কম তেল ব্যবহার করব। এক কাপ থেকে একটু কম তেল আমরা ব্যবহার করব। দিয়ে দিব এখানে গোটা মশলাগুলো। গোটা মশলা দেওয়ার আগে তেজপাতাগুলো দিয়ে দিব আস্তই। এরকম ছোট ছোট 3টি টুকরা নিয়েছি। দারচিনি দিয়ে দিব। এলাচি নিয়েছি 4টা। তো এলাচিগুলো সামনে থেকে কি করব, একটু এইভাবে ফেলে দিব এলাচিগুলো। চুলার আঁচ অল্প রেখে আমরা এই তেলের মধ্যে মশলাগুলো একটু ফোড়ন দিয়ে নিব আগে। ফেনা বের হওয়া শুরু হয়ে গেছে। এখন আমরা এতে 1 কাপ সম পরিমাণে কাঁচা পেঁয়াজ, কুচি করা পেঁয়াজটা দিয়ে দিব। আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি ভাজার সময় লবণটা দিয়ে দিই, আপনারা যে কোনো সময় অ্যাড করতে পারবেন। আমি এখানে 1 চা চামচ এবং অর্ধেক চা চামচ পরিমাণ অ্যাড করেছি 1.5 কেজির জন্য। আমার আন্দাজ মতো, স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা অ্যাড করে নেবেন। আমি বলে দিব কখন আপনারা টেস্ট করে জানতে পারবেন যে এখন লবণ হয়নি, আমি এখন সময় লবণটা অ্যাড করে দিচ্ছি। আমি ওই সময়টা আপনাদেরকে বলে দিব। পেঁয়াজটা আমরা একটু লাল লাল করে ভেজে নেব।
এই ফাঁকে আমি হচ্ছে পোলাও চালটা একটু ধুয়ে নিচ্ছি, পেঁয়াজ ভাজা ভাজা হতে হতে। আমি চাল ডাল আস্ত রেখে কিভাবে খিচুড়িটা করতে হবে সেটা প্রসেসটা আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি। সবাই হয়তো কম বেশ খিচুড়ি রান্নাটা জানেন, কিন্তু খিচুড়ি রান্না করতে যখন যাব আমরা কি করি, চাল ডালটা মিশিয়ে ফেলি, মিশিয়ে হচ্ছে আমরা রান্না করতে বসিয়ে দিই। যা রান্নার পরে দেখা যায় ডালগুলো আর দেখা যাচ্ছে না, ডালগুলো গলে যাচ্ছে, গলে খিচুড়ি চালের সাথে মিশে গেছে। বাট আমরা আজকে দেখাবো হচ্ছে ডালগুলো কিভাবে আস্তে থাকবে, চালগুলো কিভাবে আস্তে থাকবে, সেটাই আমরা আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। এই যে আমাদের পেঁয়াজটা কিন্তু মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে ধুয়ে রাখা যে চালগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আজকে আর ঝাড়িনি, এই ধুয়ে রাখা চালগুলো আমরা আস্তে আস্তে দিয়ে দিব। পানিটা একটু হাত দিয়ে এরকম ঝেড়ে ঝেড়ে দিয়ে দিব, যতটুকু সম্ভব ঝাড়তে পারি ঝেড়ে ঝেড়ে ব্যবহার করব। একটু নাড়া দিয়ে নিব, না হলে নিচ থেকে পেঁয়াজগুলো পুড়ে যাবে। চুলার জালটা আস্তে কম নিব, না হলে চালগুলো বা পেঁয়াজগুলো পুড়ে যাবে। আপনারা চাইলে বাসায় হচ্ছে ভাতের চাল দিয়ে ওই খিচুড়িটা রান্না করতে পারবেন, বাট আমি পোলার চাল দিয়ে চিনি গুঁড়োর চালটা দিয়ে আমরা হচ্ছে এই মুগ ডালের ভুনা খিচুড়িটা রান্না করি। কারো কাছে খিচুড়ি খেতে মন চাইলো পোলার চালটা নিই, তখন আমরা কি করবো, বাসায় যে ভাতের চালটা আছে যেটাতে আমরা ভাত রান্না করে খাই, সেই চালটাও আমরা ব্যবহার করতে পারবো। চালটা এভাবে আমরা 2-3 মিনিটের মতো ভেজে নিব।
হচ্ছে ধুয়ে রাখা ডালগুলো আমরা চালের সাথে অ্যাড করে দিব। চালগুলো ভাজা হয়ে গেছে, আমরা এখন এই যে ডালগুলো অ্যাড করে দিচ্ছি। মুগ ডালগুলো ভিজানোর আগে আমি হালকা পরিমাণ হচ্ছে ভেজে নিয়েছিলাম। তো আপনারা মুগ ডালটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে যে মুগ ডালের যে কাঁচা কাঁচা একটা ফ্লেভার থাকে সেটা চলে যাবে। আর আপুরা যারা এখন লাইভটা দেখছেন না, যারা জয়েন করছেন না, তাদের জন্য বলে রাখছি, রান্না হচ্ছে এক ধরনের শিল্প আপু। যত ধৈর্য সহকারে আপনি রান্নাটা করবেন, রান্নাটা তত সুন্দর এবং তত পারফেক্ট হবে। চেষ্টা করবেন রান্না করার সময় একটু ধৈর্য সহকারে রান্না করার জন্য। কোনো কিছু তাড়াহুড়া করে করতে যাবেন না। তাড়াহুড়া করে করলেই দেখবেন যে কোনো না কোনো জিনিস আপনারা বাদ দিয়ে দিচ্ছেন রান্নার উপকরণ। না হলে দেখা যাচ্ছে যে রান্নাটা তাড়াহুড়ো করার কারণে টেস্টটা পারফেক্ট হচ্ছে না। এবার চালটা ডালটা আমি সুন্দর করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে হচ্ছে এই যে চালগুলো নিয়ে আপনি একটু মুখে দিয়ে দেখবেন যে আপনার লবণ হয়েছে কিনা, একটু মুখে দিয়ে দেখে নেবেন। লবণটা আমার কাছে হচ্ছে না, তো আমি আরো আধা চা চামচের পরিমাণ লবণ আমি ভাজার সময় অ্যাড করে দিলাম। এখন আস্তে আস্তে খিচুড়িতে যা যা মশলা পড়বে আমি সবই অ্যাড করে দেব। একটা চামচের মতো মরিচ, একটা চামচ হলুদ, কালারের জন্য আমি আরেকটু হলুদ ব্যবহার করব। একটা চামচের মতো জিরা গুঁড়ো, আধা চা চামচ পরিমাণে গরম মশলা। আমরা গরম মশলা হচ্ছে ভেঙে দিয়েছি, এখানে গরম মশলাটা আমরা গুঁড়োটাও দিলাম। এখানে কি কি নিয়ে গুঁড়ো করেছি সেটা যখন আমি রেসিপি দিব তখন আপনাদের বলে দেবো যে গরম মশলার মধ্যে আমি কি কি নিয়ে গরম মশলাটা গুঁড়ো করেছিলাম। এটা আমার বাসায় বানানো গরম মশলার গুঁড়ো। আপনারা কেউ চাইলে বাজার থেকে নিয়ে আসা গরম মশলাটা ব্যবহার করতে পারবেন, এতে স্বাদের কোনো তফাৎ আসবে না। তার চেষ্টা করবেন যে বাসায় বানানো গরম মশলাটা ব্যবহার করার জন্য, তাহলে দেখা যাচ্ছে যে আপনি বুঝবেন। কারণ অনেকে আমরা জানি বাজারে ভেজাল গুঁড়া মশলা বিক্রি করা হয়, তো আমরা আমাদের যখন নিজের চোখের সামনে ভাঙানো গুঁড়োটা ব্যবহার করব, মনে করব যে হ্যাঁ অথেন্টিক ব্যবহার করছি, কোনো সমস্যা নেই। তো আমরা সবাই একটু চেষ্টা করব যে বাসায় গরম মশলা তৈরি করে ব্যবহার করার জন্য, স্বাস্থ্যের কথা চিন্তা করে।
সুন্দর করে মশলাগুলো আমরা খিচুড়ির চালের সাথে নিয়ে মিশিয়ে একটু ভেজে নেব। এই যে সবার শেষে হচ্ছে আদা বাটা রসুন বাটাটা। আমরা 1.5 কেজি চালের জন্য এখানে 2 টেবিল চামচের মতো আদা বাটা রসুন বাটা ব্যবহার করব। আলাদা আলাদা হলে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা ব্যবহার করব। এখন সুন্দর করে মশলাটা মিশিয়ে আর একটু ভেজে তারপর আমরা আস্তে আস্তে পানি অ্যাড করা শুরু করব। এই যে সুন্দর করে মিশিয়ে নিয়েছি, এখন আমরা আস্তে আস্তে পানি অ্যাড করা শুরু করব। পানি অবশ্যই আমরা আস্তে আস্তে অ্যাড করব, একসাথে সম্পূর্ণ পানি অ্যাড করব না। আমরা আগে দেখব কত কাপ পানি প্রয়োজন পড়ে। তো প্রথমে আমরা আস্তে আস্তে অ্যাড করছি। 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4 কাপ, 5 কাপ। এখানে আমাদের আরো 2 কাপের পানির প্রয়োজন পড়তে পারে, যেহেতু এখানে 1.5 কেজি, তো আমরা 7 থেকে 8 কাপ পানি ব্যবহার করব। চাল ডাল মিলিয়ে এখানে 1.5 কেজির মতো, তো আমরা চেষ্টা করবো এখানে 7 থেকে 8 কাপ পানির মতো ব্যবহার করার জন্য। ছয় কাপ, 7 কাপ। এই যে দেখেছি আমাদের পানি কিন্তু এখনো হয়নি। পানি হয়েছে কি হয়নি আমরা বুঝবো কখন? এই যে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব পানি হয়েছে কি হয়নি বুঝাবো কখন। সুন্দর করে সবগুলো চাল হচ্ছে পানির মধ্যে এরকম করে মিশিয়ে নিব। এই যে মিশিয়ে নিয়েছি, দেখেন তো আমাদের পানিটা হয়েছে কিনা। আমাদের পানিটা মেবি হয়নি। আমরা বুঝবো কিভাবে? একটা সম্পূর্ণ মিশানোর পরে এরকম চালগুলো সমান করার পরে চালের উপর থেকে আমরা চামচটা ধরবো, এইভাবে চামচ ধরে এখান থেকে মাপ নেব। আচ্ছা দেখিয়ে দিই, এখানে ধরবো, যতটুকু উঠে আছে ওখান থেকে মাপ নিব। এই যে হয়নি, আমরা 1 কড়া সমান এরকম 1 কড়া সমান পানি উপরে রাখবো, চালের উপরে পানি রাখবো। তো আমরা আরো 1 কাপ পানি অ্যাড করে দিলাম। মোটমাট কিন্তু আমরা 1.5 কেজির জন্য 9 কাপ পানি দিলাম। 1.5 কেজি চালের জন্য আমরা 9 কাপ পানি ব্যবহার করেছি। এইবার মেবি হয়ে গেছে। এই যে পুরো 1টা কড়া সমান পানি হয়ে গেছে।
আমরা এখন বুঝে যাব যে আমাদের চালে পানি অ্যাড করা হয়ে গেছে। এখন এটা আমরা আস্তে আস্তে চালটা রান্না করতে থাকবো। চুলার জালটা বাড়িয়ে আমরা একটা আস্তে করে বলক নিয়ে আসবো আগে চালটাতে। যখন পানিটা ফুটতে শুরু করবে তখন আমরা চুলার জালটা কমিয়ে নিচে একটা তাওয়া দিয়ে বা আস্তরের মতো কিছু বসিয়ে লো ফ্লেমে রান্না করব 30 মিনিটের মতো। পানিটা বলক এসেছে, এবার আমরা ঢেকে দিব। ঢেকে চেষ্টা করব উপরে ভারী কিছু দিয়ে দেওয়ার জন্য। এইভাবে ভারী কিছু দিয়ে দেওয়ার জন্য আপনারা চাইলে পুতা ব্যবহার করতে পারেন। আমি একটা পাথর ব্যবহার করি ছোট একটা ঢেকে দেওয়ার জন্য। আপনারা চাইলে কেউ পুতাও ব্যবহার করতে পারবেন। পাটা পুতা তো সবার বাসায় থাকে, তো আমরা পাটা বা পুতা ব্যবহার করতে পারবো। আমি একটি ছোট্ট পাথর ব্যবহার করছি। এখন চুলার জলটা কমিয়ে আমি 20 থেকে 25 মিনিটের মতো রান্না করব। তারপরে নেড়ে চেড়ে আমি নিচে একটা তাওয়া বসিয়ে আবার তখন থেকে দম দিব 10 থেকে 15 মিনিট। তারপরে দেখবো যে আমাদের খিচুড়িটা হয়ে গেছে। তো আমি একটু পরে আবার আসছি, গরুর মাংসের কালা ভুনাটা আপনাকে চুলার প্রসেসটা দেখাবো। তো সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লাইভের নিচে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।